Hello everyone, hope all are doing well. Welcome to English Club, and today I'm going to make a video based on a topic, and this topic is collected from IELTS reading passages, and hope this class session will help you a lot to clearing your understanding. Okay, so এখানে যে ভিডিওটা আমি তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ইংলিশ লার্নিং ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা অরিজিনাল সেন্টেন্স এবং এরপরে সিম্পল সেন্টেন্সে এটাকে আরো সহজে বোঝার জন্য এটা চ্যাটজিপিটি থেকে কালেকশন করা হয়েছে। সো এইভাবে আমি সম্পূর্ণ সেন্টেন্সটা, যেমন অরিজিনাল সেন্টেন্স তারপর সিম্পল সেন্টেন্স। ওকে, সো আমরা স্টেপ বাই স্টেপ এখন শিখবো। ওকে, লেটস স্টার্ট। ইন্টারন্যাশনালি মানে বুঝে বিশ্বব্যাপী গিফটেডনেস ইজ মোস্ট ফ্রিকুয়েন্টলি ডিটারমাইন্ড বাই এ স্কোর অন এ general intelligence test known as an IQ test, which is above a chosen cutoff point, usually at around the top 2 or 5%. সো এই হচ্ছে অরিজিনাল সেন্টেন্সটা। আমরা এখন ঠিক সিম্পল সেন্টেন্সটা পড়বো। ওকে, এখানে বলছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে, চিলড্রেন্স আর অফেন কল্ড গিফটেড ইফ দে স্কোর ভেরি হাই অন অ্যান আইকিউ টেস্ট অ্যান্ড ইউজুয়ালি হায়ার দেন 95 থেকে 98% অফ আদার চিলড্রেন। তো এখানে যেটা বোঝানো হয়েছে যে উপরে যে সেন্টেন্সটা আমি যদি আগে অ্যানালাইজ করি তারপরে সিম্পলটা আমি এখন অর্থ মিনিং সহভাবে আমি এক্সপ্লেন করবো। ওকে, সো এখানে যেটা বলছে প্রথমত যে ইন্টারন্যাশনালি মানে বোঝায় বিশ্বব্যাপী, গিফটেডনেস ইজ মোস্ট ফ্রিকুয়েন্টলি ডিটারমাইন্ড বাই স্কোর অন এ জেনারেল ইন্টেলিজেন্স টেস্ট, সেটাকে নন এস পরিচিত হচ্ছিল আইকিউ টেস্ট হিসাবে। তো গিফটেডনেস, যদি কোনো একটা স্টুডেন্ট গিফটেডনেস থাকে এর মানে বোঝায় যে তার ইনার অ্যাবিলিটি, তার মানে জন্মগতভাবে সে গিফটেডনেস, সো সে ইন্টেলিজেন্ট। এটা ইজ মোস্ট ফ্রিকুয়েন্টলি ডিটারমাইন মানে বোঝালে গিয়া নির্ধারণ করা হয়ে থাকে। ফ্রিকুয়েন্টলি মানে বোঝায় সব সময়। ওকে, বাই এ স্কোর এর মানে বোঝায় একটা স্কোর দ্বারা, অন এ জেনারেল ইন্টেলিজেন্ট টেস্ট, একটা জেনারেল সাধারণ একটা ইন্টেলিজেন্ট টেস্ট নেওয়া হবে, সেটা পরিচিত হচ্ছে নন এস আইকিউ টেস্ট হিসাবে। ওকে, হুইচ ইজ অ্যাবাভ এ চোজেন কাট অফ পয়েন্ট, ইউজুয়ালি অ্যাট অ্যারাউন্ড দ্য টপ 2 or 5%। টপ 2 or 5% স্টুডেন্টরাই এই আইকিউ টেস্টটা পেয়ে থাকে, যাদেরকে বলা হয় গিফটেডনেস। সো সেম সেন্টেন্সটা আমি এখন সিম্পল সেন্টেন্সে আমি আপনাদেরকে বুঝাবো। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এর মানে বোঝায় সারা বিশ্বে, চিলড্রেন্স আর অফেন কল্ড, ওকে, চিলড্রেন্স আর অফেন কল্ড গিফটেড, তার মানে বোঝায় চিলড্রেনদেরকে অফেন কল্ড গিফটেড বলা হয়। গিফটেড মানে বোঝায় তারা অ্যাকচুয়ালি জন্মগতভাবে যেটা গিফটেড, যেটা আল্লাহ প্রদত্ত অ্যাকচুয়ালি, তাদেরকে গিফটেড বলা হয়। ইফ যদি দে স্কোর ভেরি হাই অন এন আইকিউ টেস্ট, তারা যদি আইকিউ টেস্টে অনেক ভালো রেজাল্ট করে তখন তাদেরকে বলা হয় গিফটেড। ইউজুয়ালি হায়ার দেন 95 থেকে 80% অফ আদার চিলড্রেন, তার মানে বোঝায় যে সবসময় ইউজুয়ালি যেটা হয়ে থাকে যে 95 থেকে 98% এটা বেশি পেয়ে থাকে অন্য সব চিলড্রেন থেকে। সো চলেন এবার গ্রামাটিক্যাল জিনিসটা আমি এখানে এক্সপ্লেন করি। ওকে, প্রথমত যেটা বলা হয়েছে যে চিলড্রেন্স, এখানে একটা সেন্টেন্স, চিলড্রেন্স আর অফেন কল্ড গিফটেড। ওকে, এটা সম্পূর্ণ একটা প্যাসিভ সেন্টেন্স। আমি যদি এখানে বলি, দেখেন, চিলড্রেন্স আর অফেন কল্ড গিফটেড। ওকে, এখানে বলা যেত চিলড্রেন্স ইন্টেলিজেন্ট, চিলড্রেন্স আর অফেন কল্ড ইন্টেলিজেন্ট মানে বোঝায় চিলড্রেনদেরকে ইন্টেলিজেন্ট বলা হয়ে যেতে পারে, ইন্টেলিজেন্ট ঢাকা হয়, অথবা চিলড্রেন্স। ওকে, এটা এটা মানে বোঝায় যে চিলড্রেনদেরকে মানে বাচ্চাদেরকে অফেন কল্ড করা হয়ে থাকে গিফটেডনেস হিসাবে। ওকে, সো এটা সম্পূর্ণ এটা একটা প্যাসিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে বোঝানোর জন্য, চিলড্রেনদেরকে বোঝানো হয়। ওকে, চিলড্রেন্স আর অফেন কল তার মানে বোঝায় চিলড্রেনদের মানে বাচ্চাদেরকে সবসময় ডাকা হয়। ওকে, গিফটেড হিসাবে ডাকা হয় ইফ দে স্কোর ভেরি হাই অন অ্যান আইকিউ টেস্টে। ওকে, সো এখানে এখানে যেটা এখানে একটা প্যাসিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে সেটা হচ্ছে চিলড্রেন্স আর অফেন কল গিফটেড অর চিলড্রেন্স আর অফেন কল ইন্টেলিজেন্ট, একই কথা। উপরে দেখি যে মোস্ট ফ্রিকুয়েন্টলি ডিটারমাইন্ড বাই, এই যে এখানে একটা সেন্টেন্স ইউজ করেছে মোস্ট ফ্রিকুয়েন্টলি ডিটারমাইন্ড। এটা মোস্ট ফ্রিকুয়েন্টলি ডিটারমাইন্ড মানে বোঝায় নির্ধারণ করা হয়ে থাকে। বাই এ স্কোর ইজ মোস্ট ফ্রিকুয়েন্টলি ডিটারমাইন্ড, এটা একটা প্যাসিভ সেন্টেন্স। অ্যাক্টিভ সেন্টেন্সটাকে প্যাসিভ করা হয়েছে বাই এ স্কোর অন এ জেনারেল ইন্টেলিজেন্স টেস্ট। ওকে, সো নেক্সট সেন্টেন্সটা আমরা দেখি। ওকে, children's educational environment contributes to the IQ score and the way intelligence is used.
তো এটার অর্থটা কি বুঝাইছে, যে চিলড্রেন মানে বাচ্চাদের এডুকেশনাল এনভায়রনমেন্ট কন্ট্রিবিউটস, তার মানে বোঝায় বাচ্চাদের যেই পরিবেশে তারা থাকে সেটা অ্যাকচুয়ালি অবদান রাখে টু দ্য আইকিউ স্কোরের ক্ষেত্রে। ভালো এনভায়রনমেন্ট হলে তারা তাদের আইকিউ স্কোর ভালো হবে। অ্যান্ড এবং দ্য ওয়ে ইন্টেলিজেন্ট ইজ ইউজড, তার মানে বোঝায় কোনভাবে ইন্টেলিজেন্ট, তাদের যেই ইন্টেলিজেন্ট মানে বোঝায় বুদ্ধিমত্তাকে ইউজ করা হয়, সেটার উপরে বেস করে কি বললো কথাটা, চিলড্রেন্স এডুকেশনাল এনভায়রনমেন্ট কন্ট্রিবিউটস টু দ্য আইকিউ স্কোর, মানে বোঝায় যে বাচ্চাদের এডুকেশনাল এনভায়রনমেন্ট যেরকম ভালো হবে সেটা তাদের কি করবে, কন্ট্রিবিউট রাখবে আইকিউ স্কোরের ক্ষেত্রে। অ্যান্ড এবং দ্য ওয়ে ইন্টেলিজেন্ট ইজ ইউজড, যেভাবে ইন্টেলিজেন্টটা ইউজ করা হয়ে থাকে, ইজ ইউজড এখানে একটা প্যাসিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে। ওকে, দ্য ওয়ে ইন্টেলিজেন্ট ইজ ইউজড। ওকে, আমি এটা পরে অ্যানালাইজ করছি। দেখেন সেম সেন্টেন্সটা সিম্পল ল্যাঙ্গুয়েজ আমরা যদি বোঝার চেষ্টা করি, a child's learning environment also affect their IQ and how they use their intelligence, তার মানে বোঝায় যে একটা বাচ্চার লার্নিং এনভায়রনমেন্ট অলসো এফেক্ট মানে আক্রান্ত করে দেয়ার আইকিউ, তার মানে বোঝায় যে লার্নিং এনভায়রনমেন্টটা যদি ভালো হয় তাহলে আইকিউটা কি হবে, ভালো হবে। অ্যান্ড হাউ দে ইউজ দেয়ার ইন্টেলিজেন্স, এবং তারা যেভাবে তাদের ইন্টেলিজেন্সটাকে ইউজ করে। ওকে, তারপর আমরা পরবর্তী সেন্টেন্স দেখি। ফর এক্সাম্পল, একটা উদাহরণ হচ্ছে, এ ভেরি ক্লোজ পজিটিভ রিলেশনশিপ ওয়াজ ফাউন্ড ওয়েন চিলড্রেন্স আইকিউ স্কোর ওয়ার কম্পেয়ার উইথ দেয়ার হোম এডুকেশনাল প্রভিশন। এর অর্থটা কি বোঝানো হয়েছে, একটা এক্সাম্পল হিসেবে বোঝানো হয়েছে যে ভেরি ক্লোজ পজিটিভ রিলেশনশিপ মানে বোঝায় একটা খুবই পজিটিভ মানে ইতিবাচক সম্পর্ক, গভীর সম্পর্ক। ওয়াজ ফাউন্ড এটা পেসিভ মানে কি বুঝে, পাওয়া গিয়েছিল। when children's score were compare with their home educational environment provision, মানে বোঝায় চিলড্রেনদের আইকিউ স্কোরটা কম্পেয়ার করা হয়েছিল উইথ দেয়ার হোম এডুকেশনাল প্রভিশনের সাথে। তো এটা যদি সিম্পল সেন্টেন্স আমরা বোঝার চেষ্টা করি, ফর এক্সাম্পল একটা উদাহরণ, এই স্ট্রং লিঙ্ক ওয়াজ ফাউন্ড বিটুইন চিলড্রেন্স আইকিউ স্কোর অ্যান্ড হাউ মাচ লার্নিং সাপোর্ট দে গেট অ্যাট হোম, তার মানে বোঝায় যে একটা স্ট্রং লিঙ্ক পাওয়া গেছে, লিঙ্ক মানে বোঝায় কানেকশন বোঝায়, ওয়াজ ফাউন্ড মানে বোঝায় পাওয়া গিয়েছিল। ওকে, ওয়াজ ফাউন্ড এটা প্যাসিভ সেন্টেন্স, পাওয়া গিয়েছিল। বিটুইন চিলড্রেন্স আইকিউ স্কোর মানে বোঝায় চিলড্রেনদের আইকিউ স্কোরের ভিতরে। অ্যান্ড হাউ মাচ, ঠিক আছে, হাউ মাচ কতটুকু, লার্নিং সাপোর্ট দি গেট অ্যাট হোম, তার মানে বোঝায় যে লার্নিং তাদের বাসা থেকে তারা বা তাদের এনভায়রনমেন্ট থেকে তারা কতটুকু লার্নিং সাপোর্ট পেয়ে থাকে সেটার উপরে বেস করে চিলড্রেনদের আইকিউ স্কোরটা অ্যাকচুয়ালি কি হয়ে থাকে, এটার সাথে একটা পজিটিভ রিলেশনশিপ থাকে। ওকে, সো এখানে যেটা বলছে যে ওয়াজ ফাউন্ড, ওকে সরি, ওয়াজ ফাউন্ড মানে বোঝায় প্যাসিভ। ওকে, was found it's a passive, it's a passive sentence. Okay, এটা passive voice, was found হচ্ছে passive voice। ওকে, তারপর আমরা 4 নম্বর সেন্টেন্স দেখি। the higher the children's IQ score, especially over IQ 130, তার মানে বোঝায় যে the higher the children's IQ score especially over 130 মানে বোঝায় যে 130-এর উপরে যদি কোনো চিলড্রেন্সের আইকিউ স্কোর হয়, দ্য বেটার দ্য কোয়ালিটি অফ দেয়ার এডুকেশনাল ব্যাকআপ, তার মানে বোঝায় যদি 130-এর উপরে কোনো চিলড্রেনের আইকিউ স্কোর হয়ে থাকে তখন তাদের এডুকেশনাল ব্যাকআপটা অনেক ভালো হয়, এটাই বুঝাইছে। মেজার ইন টার্মস অফ রিপোর্টেড ভার্বাল ইন্টারাকশন উইথ প্যারেন্টস, এবং এটা মেজার করা হয় কিভাবে, ইন টার্মস অফ রিপোর্টেড ভার্বাল ইন্টারাকশন মানে কথাবার্তার মাধ্যমে, উইথ প্যারেন্টস মানে পিতামাতার সাথে, নাম্বার অফ বুকস বইয়ের সাথে, অ্যান অ্যাক্টিভিটি ইন দেয়ার হোম ইটিসি। ওকে, সো এরপরে সিম্পল সেন্টেন্সে কি বুঝাইছে দেখি আমরা। চিলড্রেন উইল ভেরি হাই আইকিউ লাইক ওভার 130, তার মানে বোঝায় বাচ্চাদের যাদের 130-এর উপর আইকিউ আছে ইউজুয়ালি হ্যাভ মোর লার্নিং হেল্প অ্যাট হোম, তার মানে বোঝায় তারা বাসাতে মানে তাদের বাড়িতে তার বেশি হেল্প পেয়ে থাকে। লাইক টকিং এ লট উইথ প্যারেন্টস, তারা অনেক বেশি কথা বলে পিতামাতার সাথে। হ্যাভিং মোর বুকস, এবং অনেক বই থাকে। অ্যান্ড ডুইং লার্নিং অ্যাক্টিভিটিস, এবং শেখার যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো তারা করে থাকে। ওকে, 5 নম্বর সেন্টেন্সটা কি বলছে, বিকজ IQ টেস্ট আর decidedly influenced by
এখানে একটা প্যাসিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে। ওকে, বিকজ হচ্ছে ওকে বিকজ আইকিউ টেস্ট আর ডিসাইডেডলি ইনফ্লুয়েন্সড বাই, তার মানে বোঝায় যে আইকিউ যে টেস্টটা এটাকে আর ডিসাইডেডলি ইনফ্লুয়েন্স করা হয়। কিসের মাধ্যমে ইনফ্লুয়েন্স করা হয়? বাই হোয়াট দ্য চিলড্রেন হ্যাজ লার্নড। যে আইকিউ টেস্টটা আর ডিসাইডেডলি ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত হয়ে থাকে কিসের মাধ্যমে? বাই হোয়াট দ্য চিলড্রেন হ্যাজ লার্ন মানে বাচ্চারা যেটা শিখেছে, মানে প্রেজেন্ট পারফেক্ট, কমা দে আর টু সাম এক্সটেন্ট মেজার অফ কারেন্ট অ্যাচিভমেন্ট বেসড অন এজ নর্মস। তার মানে বোঝায় দে আর টু সাম এক্সটেন্ট মেজার অফ কারেন্ট অ্যাচিভমেন্ট বেসড অন এজ নর্মসের মাধ্যমে। এজ নর্মস বাচ্চাদের একটা এজের একটা ব্যাপার স্যাপার থাকে। দ্যাট ইজ হাউ ওয়েল দ্য চিলড্রেন হ্যাভ লার্ন, কত ভালোভাবে চিলড্রেনরা হ্যাভ লার্ন করেছে, লার্ন মানে শিখতে পেরেছে প্রেজেন্ট পারফেক্ট, টু ম্যানিপুলেট দেয়ার নলেজ, তাদের নলেজটাকে ম্যানিপুলেট করা। ম্যানিপুলেট মানে বোঝায় কি? কোনো একটা জিনিস পরিচালনা করা। ওকে, দেয়ার নলেজ and know how, কিভাবে উইদিন দ্য টার্মস অফ টেস্ট। সো আমরা যদি সিম্পল সেন্টেন্সে বোঝার চেষ্টা করি যে আইকিউ টেস্ট আর এফেক্টেড বাই হোয়াট এ চিলড্রেন হ্যাজ অলরেডি লার্ন, তার মানে বোঝায় আইকিউ যদি যে টেস্টটা হয় সেটা এফেক্টেড করে কিসের মাধ্যমে? একটা চিলড্রেন হ্যাজ অলরেডি লার্ন, কি শিখতে পেরেছে। সো দে পার্টলি শো, তারা দেখাতে পারে হোয়াট দ্য চিলড্রেন হ্যাজ অ্যাচিভস ফর দেয়ার এজ, এবং তাদের এজে তারা কি অ্যাচিভ করতে পেরেছে। নট জাস্ট ন্যাচারাল ইন্টেলিজেন্ট, এটা শুধুমাত্র ন্যাচারাল ইন্টেলিজেন্ট না। ওকে, তারপরে হচ্ছে তারপর 6 নাম্বার হচ্ছে ভার্ব এক্সপেক্ট, ভোকাবুলারি একটা ব্যাপার থাকে। ফর এক্সাম্পল ইজ ডিপেন্ড অন হ্যাভিং হার্ড দোজ ওয়ার্ড, এটা ডিপেন্ড করে হ্যাভিং হার্ড দোজ ওয়ার্ড, যেটা যে ওয়ার্ডগুলো তারা শুনে থাকে। তো সিম্পল সেন্টেন্সে বোঝার চেষ্টা করি। ফর এক্সাম্পল এ চাইল্ডস স্কোর ইজ ভোকাবুলারি ডিপেন্ড অন, একটা চাইল্ডের স্কোর থাকে ইন ভোকাবুলারি ডিপেন্ডস অন, যেটা নির্ভর করে ওয়েদার দে হ্যাভ হার্ড, তারা কি সেই শব্দটা শুনেছে, অ্যান্ড লার্ন, হার্ড মানে হচ্ছে শোনা, অ্যান্ড লার্ন মানে শিখেছে দোজ ওয়ার্ডস বিফোর, তার মানে বোঝা পূর্বে। সেন্টেন্সটা কি বোঝালো? ফর এক্সাম্পল এ চিলড্রেন্স স্কোর ইন ভোকাবুলারি, একটা চিলড্রেন্স স্কোর ইন ভোকাবুলারিতে ডিপেন্ড করে। একটা চিলড্রেন যদি ভোকাবুলারিতে ভালো স্কোর করে থাকে সেটা কিসের উপর ডিপেন্ড করে? ওয়েদার দে হ্যাভ লার্ন, তারা কি এটা মানে ওয়েদার দে হ্যাভ হার্ড, তারা কি শুনেছে কিনা, শুনেছে অ্যান্ড লার্ন করছে, শিখছে কিনা দোজ ওয়ার্ড বিফোর মানে আগে। বাট আইকিউ টেস্ট ক্যান নাইদার আইডেন্টিফাই দ্য প্রসেস অফ লার্নিং অ্যান্ড থিঙ্কিং নর প্রিডিক্ট ক্রিয়েটিভিটি, তার মানে বোঝায় যে আইকিউ যে টেস্টটা ক্যান নাইদার আইডেন্টিফাই দ্য প্রসেস অফ লার্নিং, না এটা প্রসেস অফ লার্নিং এর প্রসেসটাকে আইডেন্টিফাই করে, অ্যান্ড থিঙ্কিং মানে প্রসেস অফ লার্নিং অ্যান্ড থিঙ্কিংটাকে না এটা আইডেন্টিফাই করে, নট প্রিডিক্ট ক্রিয়েটিভিটি, না এটা একটা ছেলের একটা স্টুডেন্টের বা একটা শিশুর একটা বাচ্চার কি ক্রিয়েটিভিটি আছে সেটা আইডেন্টিফাই করে, এটা কোনো কিছু আইডেন্টিফাই করে না, এটা বলছে। হাউ এভার আইকিউ টেস্ট ক্যান নট শো, এখানে বলছে যে হাউ এভার যেভাবেই হোক, হ্যাঁ আইকিউ টেস্ট ক্যান নট শো মানে বোঝায় ক্যান নট দেখাইতে পারে না হাউ এ চাইল্ড লার্ন, কিভাবে একটা চাইল্ড শেখে, অর হাউ ক্রিয়েটিভিটি দে আর, তারা কতটুকু ক্রিয়েটিভিটি। ওকে, এই হচ্ছে একটা প্যাসেজ। সো আমি I have tried my level best to clearing your understanding.